চুলে একটু হাত দিলে খুশকি উঠছে, মাথা চুলকায়, চুল ঝরছে আর যত শ্যাম্পু বদলাও তাও কাজ হচ্ছে না। আজকে আমি আপনাদের এমন একটা শ্যাম্পুর কথা বলবো যা অনেক উপকারী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল শ্যাম্পু ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে। আর কমেন্টে আপনার খুশকির সমস্যাটা কত দিনের জানাতে ভুলবেন না। কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, খুশকি। দেখি কয়জন এই সমস্যায় ভুগছেন। ভিটাশাইন কোনো সাধারণ শ্যাম্পু না, এটা আসলে এক ধরনের মেডিকেটেড শ্যাম্পু যেখানে আছে জিঙ্ক পাইরিথিয়ন। এটা একটা শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। সহজ কথা, খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিস যেসব ফাঙ্গাসের জন্য হয়, জিঙ্ক পাইরিথিয়ন সেই ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে শান্ত করে দেয়। তাই চুলকানি কমে, লাল ভাব কমে, খোসা ওঠা বন্ধ হয়। এর পাশাপাশি ভিটাসাইনে আছে বায়োটিন, যেটা আমরা ভিটামিন এইচ নামে চিনি। এটা চুল ঝরা কমাতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে হেলদি রাখে। বায়োটিন ঘাটতিতে যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে তাদের জন্য এটা বেশ ভালো কাজ করে। ভিটাশাইন শ্যাম্পু এর কাজ: যাদের হালকা থেকে সিরিয়াস পর্যায়ে খুশকি আছে, যাদের সেবোরিক ডার্মাটাইটিস আছে, মাথা সবসময় চুলকায়, খোসা উঠে, চুল পড়ে, বায়োটিন ডিফিসিয়েন্সি এর কারণে ঠান্ডা গরমের স্ক্যাল্প খুব সেন্সিটিভ হয়ে যায়, তখন এটি দেওয়া হয়। ডাক্তার কখন এই শ্যাম্পু দেন? যখন সাধারণত খুশকি শ্যাম্পু কাজ করছে না, যখন স্ক্যাল্পের ইনফ্লামেশন বা লাল ভাব আছে, ফাঙ্গাল ইনফেকশনের সন্দেহ থাকলে, সেবোরিক ডার্মাটাইটিস নিশ্চিত হলে, চুল পড়া এবং বায়োটিন ডিফিসিয়েন্সির সাথে এটি খুব ভালো কাজ করে। কিভাবে ব্যবহার করতে হয়? সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হয়। ভেজা চুলে শ্যাম্পু লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে ধুয়ে ফেলতে হয়। খুব বেশি খুশকি হলে ডাক্তার সাধারণত 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ চালাতে বলে। পরে সমস্যা কমে গেলে সপ্তাহে 1 দিন রক্ষণাবেক্ষণ হিসেবে ব্যবহার করা যায়। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া। স্ক্যাল্প একটু শুষ্ক বা টান টান লাগতে পারে, হালকা জ্বালা পোড়া হতে পারে, চোখে গেলে জ্বালা করবে, খুব অল্প ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে, যেমন চুলকানি, লাল দাগ। এখন জানুন সতর্কতা: চোখে বা মুখে লাগাবেন না। গর্ভবতী বা শিশুকে ব্যবহারের আগে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন। নিয়মের বাইরে বেশি ব্যবহার করবেন না। কারোটা দেখে নিজের ওপর ব্যবহার করবেন না, কারণ সবার স্ক্যাল্প সমস্যা এক নয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও দরকারি ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। স্ক্যাল্প আর চুলের যত সমস্যা তার সহজ সমাধান নিয়ে প্লেলিস্টে চোখ বুলিয়ে নিও। দেখে হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।